চাচায় যেমন জরাজীর্ণ, চাচার ভ্যানটাও ঠিক তেমনি জরাজীর্ণ। আপনাদের যদি একটু ভালো মতো দেখাই, একটু নামাই চাচা, হ্যাঁ, যদি একটু এটা নামায় দেখাই তাহলে দেখবেন যে এটা কি ভ্যান না অন্য কিছু, এটা বলা যাইতেছে না। ঠিক আছে, এটাতে কি করেন চাচা? হ্যাঁ, এক একটা খাবার বিক্রি করেন। চাচাই হচ্ছে যে স্কুলে স্কুলে ছোট বাচ্চাদের খাবার বিক্রি করে। তো আমরা রাস্তাতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে চাচার ভ্যানের অবস্থা। তো যদি ভ্যানটা আগে একটু দেখাই, চাচার ব্যাপারে পড়া কথা কইতেছি, ভ্যানটার অবস্থা দেখেন যে একেবারে অবস্থা পুরা খারাপ। হ্যাঁ, কোনো মতে চাচা এটারে ঠেলা ঠুইলা এটার মধ্যে আপনার মাল সামানা নিয়ে তারপরে হচ্ছে তিনি এক এক জায়গায় যায় বিক্রি করার চেষ্টা করে। ঠিক আছে, তো আমরা রাস্তাতে যাওয়ার সময় তারে দেখলাম। তো চাচা হচ্ছে স্কুলে যাইয়া ছোট ছোট বাচ্চাদের জন্য এই মাল সামানাগুলি বিক্রি করে, যে ছোট বাচ্চারা যে খাবারগুলি পছন্দ করে এই খাবারগুলি তিনি বিক্রি করে। এই যে খাবারগুলি বিক্রি করেন, আরো কিছু আছে। তো চাচার বয়স কিন্তু অনেক বেশি। চাচা আপনার বয়স কত হইব? কত বলছিলেন যেন? 87, 86 বা 90 বছর এরকম বয়স। এই বয়সে এসেও চাচার অবস্থা দেখেন, মানে এমন একটা অবস্থা, আমার মনে হয় যে এই বয়সে আমরা বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে। সেইখানে চাচা কিন্তু জীবন যুদ্ধে নিজের উপার্জন করা টাকা দিয়ে সংসার চালাচ্ছে। ঠিক আছে, তিনি চাইলে কিন্তু পারতো মানুষের কাছে হাত পাততে, তিনি সেটা না কইরা তিনি নিজেই ব্যবসা করতেছেন। অল্প পুঁজি, অল্প পুঁজিতে তিনি অল্প ব্যবসা করেন। প্রতিদিন কয় টাকা বিক্রি করতে পারেন? 500-600 টাকা বিক্রি হয়। এর মধ্যে লাভ হয় কয় টাকা? 20 টাকা। 500 বেচলে লাভ হয় কত? 150-200 টাকা লাভ হয়। চাচি আছে বাসায়? চাচি আছে? আচ্ছা, চাচিরে নিয়ে আপনি খাইতে হয় নাকি? আচ্ছা, এইভাবেই চলতেছে জীবন। আসলে একটা ব্যাপার হচ্ছে, যদি আপনাদেরকে দেখাই, আমরা হচ্ছে যে আমি আর হচ্ছে যে আমার রিপন ভাই, আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে কানার বাজার, এইটা কানার বাজার, আমরা কানার বাজার দিকে যাচ্ছিলাম। তো পরে এই মুরব্বীকে দেখতে পাই। পরে হচ্ছে রিপন ভাই আলহামদুলিল্লাহ তার সাধ্যমতো এই মুরব্বীকে ভালো একটা অ্যামাউন্ট সাহায্য করে, যাতে করে মুরব্বীর কিছুদিন হয়তো ভালোভাবে কিছু কিনতে পারে, অথবা এই অল্প পুঁজিতে কিছু মাল উঠাইতে পারে। তো চাচা, আপনারা যে এই যে রিপন ভাই যে টাকাটা দিছে মাল উঠানোর জন্য, এটা পাইয়া কি আপনি খুশি? অনেক খুশি হয়েছে? ওই টাকা দিয়ে কি আপনি মাল উঠাইবেন? মাল উঠাই আবার ব্যবসা করবেন? যাই হোক ভিউয়ার্স, আমরা দোয়া করি যে আমাদের এই মুরব্বী চাচা যাতে সুস্থ থাকে, আল্লাহ যাতে তাকে সুস্থ রাখে, কারণ এইভাবে জানি তিনি ব্যবসা করতে পারে। আর অবশ্যই আমাদের রিপন ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, তিনি যাতে সবসময় এভাবে মানুষকে সাহায্য করতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।